হ্যালো অ্যাসপিরেন্টস, স্মল মিস্টেক্স বিগ লার্নিং এই চ্যাপ্টারে প্রথম আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাইব। একটা প্রবলেম আমরা ফেস করি। আমি কাউকে এখানে জ্ঞান দিতে বসিনি। প্রথম কথা, আমি নিজে একজন অ্যাসপিরেন্ট। আমি নিজে যেই ভুলগুলো করি আমি আস্তে আস্তে সেইগুলোকে শুধরানোর চেষ্টা করি, আর সেই শুধরানোর চেষ্টাগুলো আমি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখতে চাই, যাতে কেউ যদি আমার ভিডিও দেখে উপকৃত হয় বা কাউকে আমি এই ভিডিওর মাধ্যমে কোনো রকমভাবে উপকার করতে পারি, সেটা সবচেয়ে বেশি আমার সৌভাগ্য বলে আমি মনে করব। প্রথম মিস্টেক আমরা যেটা করি, একজন বিগিনার হিসেবে যারা সরকারি চাকরির পরীক্ষাতে বসতে চলেছে বা প্ল্যানিং আছে বসার, প্রথমে প্ল্যানিং করে যে একজন অ্যাভারেজ স্টুডেন্টের কথা বলছি, কোনো রকমভাবে যাদের সত্যি ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ বা মোটামুটি তাদের উপর ভরসা করে তাদের ফ্যামিলি চলছে, এরকম টাইপের কোনো স্টুডেন্টের প্রতি স্টুডেন্টদের সম্বন্ধে আমি কথা বলছি। তারা প্রথমে কি ভাবে যে আমরা ছোটোখাটো কিছু কাজ শুরু করি, যেমন টিউশন পড়ানো, এরকম সাইডের কিছু কাজ শুরু করি যেখান থেকে আমরা ছোটোখাটোভাবে আর্নিং পাই। ছোটোখাটো আর্নিং বলতে প্রায় 6-7 ঘন্টার ডিউটি করতে হয় আমাদেরকে। এই করতে করতে আমরা ভাবি যে সরকারি চাকরির পরীক্ষাতে বসবো আর আমাদের প্রিপারেশন খুব ভালোভাবে হয়ে যাবে। এখানেই আমরা ভুলটা করি। আমরা ভাবি যে কাজ করতে করতে পরীক্ষা দেওয়ার পরে দেখা যাবে এরপরে রেজাল্টটা কী হবে, কিন্তু আমরা একটা আশায় থাকি সব সময় যে আমাদের এবারে হয়তো হয়ে যাবে। এই আশায় থাকতে থাকতে আমাদের কখন 2-3বার অ্যাটেম্প্ট আমাদের হয়ে যায় আমরা বুঝতেও পারি না। তারপর আমরা নিজেকেই ব্লেম করতে থাকি যে আমার দ্বারা তো এটা হবেই না, বেকার আমি করছিলাম। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে আমাদের ফোকাসে। আমরা যদি নিজের ফোকাসটা একদম 100% পড়াশোনাতে দিই, আমরা যদি কোনো রকমভাবে কোনো ডিস্ট্রাকশনকে না ফেস করি, তবেই আমরা একমাত্র একটা এক্সাম ভালোভাবে নিজের মতো করে দিতে পারবো। নিজের এবিলিটি 100% দিয়ে আমি দিতে পারবো। আর প্রথম পরীক্ষা দেওয়ার পরেই আমরা বুঝতে পেরে যাব যে এই পরীক্ষা আমাদের লেভেলের কি না। একটা জিনিস আমরা ভুল করি, যেটা আমি পরে বুঝতে পেরেছি, সেই মিস্টেকটা বারবার সবাই করে আর অনেকে ভাবে যে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে গিয়ে আমরা করতে থাকি, তার পাশাপাশি পড়াশোনা করতে থাকি। প্রথমে মনে রাখতে হবে যে পড়াশোনাটা হচ্ছে একটা সাধনা। পড়াশোনার সঙ্গে সঙ্গে যখন সেটা সরকারি চাকরির সাথে আমরা জুড়ে ফেলি, তখন সেটা হয়ে যায় একটা সাধনা। যেই সাধনাতে কোনো রকম যদি ডিস্ট্রাকশন আসে, যদি সেটার দ্বারা আমি প্রভাবিত হই, তখন সেই ডিস্ট্রাকশনটাকে তোমাকে রাস্তা থেকে তুলে ফেলতে হবে। এই কথাটার মানে হলো, যখনই আমি দেখব যে আমি আমার জব থেকে আমি যেখানে কাজ করছি সেইখান থেকে আমি নিজের কনসেন্ট্রেশন লেভেল বাড়াতে পারছি না, আমার জব আমাকে আমার পড়াশোনাতে এফেক্ট করছে, সেই জবকে আমাকে ইমিডিয়েটলি ছাড়তে হবে। ঠিক আছে? কিন্তু আমি যদি নিজেকে ইগনোর করতে থাকি, আমার ব্রেন বারবার বলবে যে আমি এই জবটার জন্য এই কাজটার জন্য আমি ডিস্ট্র্যাক্টেড ফিল করছি। আমাকে থেকে সঙ্গে সঙ্গে সেই ব্রেনের ইশারাটা বুঝতে হবে। ঠিক আছে? আমি যদি ইগনোর করি, আমার নিজের জব, আমার ফ্যামিলি আমার ওপর নির্ভর করে আছে, যদি সেটা অবশ্যই সেটা করা উচিত, কিন্তু যদি আমরা সিরিয়াস অ্যাসপিরেন্ট হয়ে থাকি, তাহলে সেই জবটা আমাকে ছাড়তে হবে, যেটা আমি ছাড়িনি। আর আমি এখনও পস্তাচ্ছি। আর কিছুদিনের মধ্যে আমি জবটা ছাড়বো, কারণ আমার ফ্যামিলি অনেকটাই আমার উপর ডিপেন্ডেন্ট, যার জন্য আমাকে এই সঙ্গে সঙ্গে আস্তে আস্তে একটু সময় দিতে দিতে আমাকে এই জবটা ছাড়তে হবে। যেমন আমি টিউশন করতাম, আর আমি জুনিয়র একটা ছোট স্কুলে আমি পড়াই। তো আস্তে আস্তে আমি 6টা টিউশন পড়াতাম। 6টা থেকে আগে 5টা হলো, তারপরে 4টে হলো, তারপরে 3টে, তারপরে 2টো, তারপরে 1টা, প্লাস এরপরে এখন আমি স্কুলটাও ছাড়তে চলেছি। এর মাধ্যমে আমি এটুকুই বলতে চাই যে সাধনার পথে যেই বাধা আসুক না কেন, সেই বাধাটাকে আমাকে অতিক্রম করে একমাত্র ফোকাস হিসেবে আমাদের এই পরীক্ষার জন্য পড়াশোনাটাই সর্বোপরি স্থানে রাখতে হবে। থ্যাংক ইউ। এই ছোট্ট একটা লেসন আমি নিজে পেয়েছি, সেটাই আমি ইউটিউবে ভাগ করে নিতে চাই, শেয়ার করে নিতে চাই। তো এখানে আমি শেষ করব। ধন্যবাদ। অল দ্য বেস্ট।